শতবর্ষের ইস্টবেঙ্গল এই বইটা দেখছিলাম, পাশেই ইস্টবেঙ্গলের 100 বছরের গল্প, একাধিক বই রয়েছে, আর আমরা রয়েছি ইস্টবেঙ্গলের লাইব্রেরিতে। 22 বছরের অপেক্ষার অবসান কি ঘটবে সেই নিয়ে এই ভিডিও, এবং অবশ্যই ফ্যানদের জন্য থাকছে সুখবর। 22 বছর কেন বললাম? যারা ইস্টবেঙ্গল ফ্যান, মানে লাল হলুদ জনতা, তারা জানেন আই লিগ ইস্টবেঙ্গল জিততে পারেনি। ভারতের যদি মানচিত্র দেখি, ফুটবল মানচিত্র, তাতে আই লিগ ছিল সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আই লিগ নামকরণের আগে যার নাম ছিল জাতীয় লিগ, সেটা ইস্টবেঙ্গল জিতেছিল। শেষ কবে মনে করতে পারছেন? স্মৃতির সরণিতে যদি বেয়ে যান, অর্থাৎ পেছন দিকে ফিরে যান, তাহলে দেখবেন সেই 2004 সালে পৌঁছে গেছেন। ইয়েস, ঠিক যখন পৌঁছবেন তখন থেমে মনে হবে সেই বছরই ইস্টবেঙ্গল জিতেছিল জাতীয় লিগ। পরবর্তী সময় নাম পাল্টে যায়, ইস্টবেঙ্গল আই লিগে একাধিকবার রানার্স হয়, বারবার ট্রফি জয়ের কাছে এসেও ট্রফি জয় হচ্ছিল না। তারপর কেটে গেছে একের পর এক বছর, গঙ্গা দিয়ে বয়ে গেছে শুধুই জল। 2026 সাল আরও একবার ট্রফি জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। এই 22টা বছর লাল হলুদ জনতা শুধু অপেক্ষা করেছেন আর আক্ষেপ করেছেন, ইস এবারও তো হলো না। কোনোবার রানার্স, কোনোবার তৃতীয়, খুব কম পয়েন্টের জন্য, কখনো 1 পয়েন্ট 2 পয়েন্ট, বিভিন্ন সময় ইস্টবেঙ্গলের ট্রফি জয় হয়নি। 2024 সালে সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছিল, তবে আই লিগ বা আইএসএল কোনোটাই জেতা হয়নি। আইএসএলের অবস্থা ইস্টবেঙ্গলের এর আগে পর্যন্ত খুব একটা ভালো ছিল না। ইস্টবেঙ্গল যখন আইএসএলে অংশগ্রহণ করে, তখন প্রথম থেকেই যেহেতু অলরেডি সব দল গড়েই ফেলেছিল, তো তাদেরকে মোটামুটি কিছু অন্য দলের থেকে বাতিল প্লেয়ার, কিছু বিদেশি, কিছু ভারতীয়, কিছু বাংলার প্লেয়ারদের নিয়ে বারবার লড়তে হয়েছে। কোনোবারই প্রথম 3 তো দূরে থাক, প্রথম 5-6 ইস্টবেঙ্গল আসেনি। এইবার সব ইতিহাস পাল্টে যাওয়ার সময় এসছে। তার কারণ ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। পয়েন্ট টেবিল বলছে শেষ ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ ইন্টারকাশি। হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে লাল হলুদ। 22 বছরের যে অপেক্ষা সেটা কেটে যাবে। পয়েন্ট টেবিল একটু আগে হিসেব করে দিই। ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই সমসংখ্যক ম্যাচ খেলে দাঁড়িয়ে রয়েছে 23 পয়েন্টে। একই দিনে একই সময় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং আরও যারা ট্রফি জয়ের দাবিদার রয়েছে, একদিকে পাঞ্জাব, মুম্বাই, তারাও খেলতে নামবেন। ইস্টবেঙ্গল মোহনবাগানের ইকুয়েশন কি? ডার্বি জিতলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেত কার্যত। যদিও সেটা হয়নি, 85 মিনিটে এডমুন্ডের গোলে এগিয়ে যাওয়ার পরেও মাত্র 4-5 মিনিট গোল ধরে রাখতে পেরেছিল লাল হলুদ। ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বা ক্ষণিকের ভুল বোঝাবুঝিতে কামিংসের গোলে ডার্বিতে সমতা ফিরিয়ে নেয় মোহনবাগান। ডার্বি ড্র হয়, যার ফলে ইস্টবেঙ্গলের অপেক্ষা বেড়েছে। শেষ ম্যাচ ইন্টারকাশির ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হবে, তাহলেই তারা চ্যাম্পিয়ন। যদিও গোল পার্থক্য বলছে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে 5 গোলে এগিয়ে আছে। সেই 5, আবার 75-এর 5 গোল অনেকেরই মনে পড়বে ইস্টবেঙ্গল ফ্যানদের। তো সেই 5 গোলের ডিফারেন্সটা রয়েছে। মোহনবাগান যদি জেতে পরবর্তী ম্যাচ তার দিল্লি টিমের সঙ্গে, দিল্লির বিরুদ্ধে যদি তারা হারাতে পারে, ইস্টবেঙ্গল যদি জেতে, সেক্ষেত্রে মোহনবাগানকে ইস্টবেঙ্গল যে গোলটা করবে সেই সংখ্যা প্লাস আরও 5 গোল করতে হবে। অর্থাৎ ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশিকে 1-0 গোলে হারায়, মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে সেক্ষেত্রে 7-0 গোলে হারাতে হবে জেতার জন্য। কঠিন। দেখুন, ইস্টবেঙ্গল ফ্যানরা বলছেন যে কঠিন, অবাস্তব, জানি না, ইন্টারকাশিকে আমরা হারাবো আর এই 22 বছরের অপেক্ষার অবসান ঘটাবো। ইন্টারকাশি দল গতবারই তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে এসেছিল। হাবাস, প্রাক্তন মোহনবাগান কোচ, তিনি দলের দায়িত্বে ছিলেন, যদিও সাম্প্রতিক সময় তাদের দলের আর্থিক সমস্যা, কিছু ডামাডোলের কারণে তিনি দায়িত্ব ছেড়ে দেন। তার পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন গোলকিপার অভিজিৎ মণ্ডল, যে গোলকিপার একসময় ইস্টবেঙ্গল তো খেলেছেন, তার আগে ডেম্পোয় দীর্ঘদিন খেলেছেন। সেই অভিজিৎ মণ্ডলের হাতে একাধিকবার ইস্টবেঙ্গলকেও ওই আই লিগ জয়ের স্বপ্ন আটকে যেতে হয়েছিল। ডার্বি জিততে পারেননি অস্কার ব্রুজোর ছেলেরা। তারা জানেন যে আইএসএলের ইতিহাসে তাদের ডার্বি জয় এখনও হয়নি, কিন্তু আইএসএল জয়ের দোরগোড়ায় তারা রয়েছেন। বিপক্ষে কে আছে, কে শক্তিশালী, নিজেদের দলে কি আছি, মানে কে আছে কে নেই, কোনো কিছুই ভাবতে নারাজ
অস্কার ব্রুজো। তার একটাই বক্তব্য, লাস্ট ম্যাচ কার্যত ফাইনাল, জিততে হবে। রেড কার্ডের জন্য এডমুন্ড নেই, চোটের কারণে এই ম্যাচে সল ক্রেসপো আগের ম্যাচেও পাওয়া যায়নি, সেও নেই। তবে যারা নেই তারা তো নেই, যারা আছে তাদেরকে নিয়েই শেষ ল্যাপটা ফিনিশ করতে চাইছেন অস্কার ব্রুজো। তিনি জানেন যে আর একটা ম্যাচ, আর একটা জয়, ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম। দিন কয়েক আগে তিনি পরবর্তী মরশুমে কোচিং করানোর কথা ভেবেছেন যে তিনি আর ইস্টবেঙ্গলে থাকবেন না। তবে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে খোঁজ নিলে জানা যাচ্ছে বা ক্লাবে কান পাতলে শোনা যাচ্ছে, যদি আইএসএল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যায় সেক্ষেত্রে ওই হিসেবও পাল্টে যেতে পারে। অস্কার ব্রুজো হয়তো তিনি অ্যাজ এ কোচ থেকেও যেতে পারেন। দেখুন সেটা সামনের বছর কি হবে। ইস্টবেঙ্গল জনতা শুধু তাকিয়ে রয়েছে বৃহস্পতিবারের সন্ধ্যের জন্য কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল জিততে হবে এবং জেতার জন্য তারা নিজেদের সব উজাড় করে দিতে তৈরি। সেটা কিন্তু ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুটবলারদের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন হলে বিশেষ ইনসেন্টিভ, বিশেষ পুরস্কার তো থাকবেই, তবে সেগুলো হওয়ার আগে টিম মোটামুটি শেষ ম্যাচে দেখুন, অনেকেই বলছেন ইস্টবেঙ্গল ফ্যানরা যে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচের শেষ মুহূর্তে, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ম্যাকলারেনের 1-1 গোলটা যেভাবে গিল বাঁচিয়েছেন, অনেকটা সেই শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ বাঁচিয়েছিলেন ফ্রান্সের এক ফুটবলারের শট, ঠিক সেরকম হওয়ার ফলেই ট্রফিটা তাদের ট্রফি ভাগ্য তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকেছে। এগুলো বিশ্বাস তো থাকবেই। তো ইস্টবেঙ্গল ফ্যানরা মাঠে যাওয়ার জন্য তৈরি। এবার এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। এই ম্যাচ, শেষ ম্যাচ আয়োজক ইন্টারকাশি, তাদের আর্থিক অবস্থা এমনি করে ভালো নয় ক্লাবের, শুরুতেই বলছিলাম। তো তারা এই মুহূর্তে ক্লাবে টিকিটের দাম বা ম্যাচের টিকিটের দাম 500, 1000, 1500, 2000, 2500 টাকা রেখেছেন। আর কিশোর ভারতী বেশি বড় স্টেডিয়ামও নয়, 10-12 হাজার লোক বসতে পারে, নিরাপত্তার কারণে কিছু সিট ফাঁকা রাখতে হয়। এবং সেই কিশোর ভারতীতে 12,000 ইস্টবেঙ্গল ফ্যান ভরবে নাকি, মানে সে সামলানো সম্ভব কি না? সম্ভব নয় তো। সব যদি ইস্টবেঙ্গল ফ্যানও চলে যান, প্রায় 10-12 হাজার ইস্টবেঙ্গল ফ্যান থাকলেও আরও বাইরে থাকবেন কয়েক হাজার, কারণ যুব ভারতীতে 60,000-এর গ্যালারিতে শেষ ডার্বিতে যদি অর্ধেকও আমরা ধরি, 30-35 হাজার ইস্টবেঙ্গল সমর্থক ছিলেন, কারণ তারা তো ট্রফি জিতবেন ধরেই ডার্বিতে গিয়েছিলেন। তাই এই সংখ্যক দর্শকরা কী করবেন? ক্লাব এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে, তাদের পক্ষ থেকে ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্লাবের মাঠে, ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে 60 পয়সার গ্যালারি বলা হয়, আসলে ক্লাবের যেদিকে ক্লাব টেন্ট রয়েছে তার উল্টো দিকের গ্যালারি, সেখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে এবং যথেষ্ট বড় পরিমাণে জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা হচ্ছে, যাতে সমর্থকরা যারা 500 টাকা 1000 টাকার টিকিট কেটে যেতে পারবেন না, তারা ক্লাবে বিনামূল্যে এসে গ্যালারিতে বসে খেলা দেখবেন। তাই ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য যে সুখবর বলেছিলাম, এটাই সুখবর যে টিকিট যদি কাটতে না পারেন, টিকিট যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে মাঠের ফিল মাঠে বসেই পাবেন। আপনার প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে বসবেন, গ্যালারিতে বসে আপনি দেখতে পাবেন যে খেলা জায়ান্ট স্ক্রিনে হচ্ছে। আর চ্যাম্পিয়ন হওয়ার পর তো ক্লাবে বসে সেলিব্রেশনের আলাদা একটা মুহূর্ত অপেক্ষা করবেই। তাই ক্লাবের তরফ থেকে ইতিমধ্যে জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা চলছে এবং পাশাপাশি একটা নয়, যেটা শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, যেহেতু এক্সপেক্ট করা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ ক্লাবে আসবেন, সেক্ষেত্রে আরও একটা, যাতে মাঠের অন্য দিকের প্রান্তের লোকও দেখতে পান, সেক্ষেত্রে আরও একটা জায়ান্ট স্ক্রিন, ছোটো হলেও সেটাও লাগানোর পরিকল্পনা চলছে। জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে, এ খবর নিশ্চিত। তাই টিকিট না পেলে হতাশ হবেন না, হয় টিভিতে দেখবেন, আর না হলে সবচেয়ে ভালো ম্যাচের ফিল নিতে ক্লাবে চলে আসবেন। ক্লাবে বসে 22 বছরের অপেক্ষার অবসান যেটা ঘটবে সেটা দেখতে পাবেন বলেই ইস্টবেঙ্গল কর্তারা বিশ্বাস করছেন। ঠিক এই ট্রফি বা ইস্টবেঙ্গল শেষ ম্যাচ নামার কয়েক ঘন্টা আগে, 48 ঘন্টা আগে, আর্সেনাল তারা 22 বছরের ট্রফি খরা কাটিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা চ্যাম্পিয়ন হয়েছে 22 বছর পর। তাদের জার্সির রঙও লাল, ইস্টবেঙ্গল সেই লাল হলুদ। আর্সেনালের মতো ইস্টবেঙ্গলও কি পারবে 22 বছরের অপেক্ষার অবসান ঘটাতে? লাল হলুদ জনতা তৈরি ক্লাব ম্যানেজমেন্ট তৈরি, সবাই লাল হলুদ আবির প্রস্তুত। এবার ফুটবলারদের পালা। পেশাদারিত্ব অবশ্যই রয়েছে, কিন্তু আবেগ ছুঁয়ে যাওয়ার দিন। ইন্টারকাশিকে বড় ব্যবধানে হারিয়ে অন্য কিছু না দেখে মাঠেই আইএসএল জয়ের স্বপ্ন পূরণ করতে। মোহনবাগান সেক্ষেত্রে জিতলেও ওই বিরাট ব্যবধানে জিততে হবে। ইস্টবেঙ্গল ফ্যানরা ভাবছেনই না, তারা ভাবছেন ইস্টবেঙ্গল পারবে,
অস্কার ব্রুজোর ছেলেরা সেই ইতিহাস তৈরি করবে। দেখা যাক, আর তো কয়েক ঘন্টা, তারপরেই পরিষ্কার হবে 22 বছরের অপেক্ষার অবসান লাল হলুদ জনতা দেখতে পান কিনা। নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ইস্টবেঙ্গলের আতুরঘর অবশ্যই ক্লাব, আর তার লাইব্রেরিতে চারিদিকে বই, ইস্টবেঙ্গলের গল্প ইতিহাস লেখা রয়েছে। সেইগুলো উল্টাতে উল্টাতে এই স্টোরিটা বা এই সুখবর বা এই ম্যাচ রিলেটেড খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ইস্টবেঙ্গল ফ্যান যখন আপনি ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন, আর অবশ্যই আরেক ইস্টবেঙ্গল ফ্যানকে এই ভিডিওটা পাঠিয়ে দিন, কারণ মাঠে আসতে হবে তো, সবাই মিলে প্রিয় দলের জন্য গলা ফাটাতে হবে, তাই না? লেট কেন, আসুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।